সাইরাস, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন ঢাকা ৮-এর জনসভার স্থলে, সেখানে বিএনপি চেয়ারপারসন যাবেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে। মুন্না, আব্দুল্লাহ খান মুন্না, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মুন্না, শেষ মুহূর্তে কতটা উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা? অবস্থান করছি শাহজাহানপুর মোড়ে। আপনারা দেখছেন নিশ্চয়ই যে আমার পেছনে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ উচ্ছ্বাসিত এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন সংসদীয় আসনে আজকে পথসভা এবং প্রচারণা করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারই অংশ হিসেবে ঢাকা ৮ আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, বিএনপি মনোনীত দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মির্জা আব্বাস। আমরা তার অফিসেই অবস্থান করছি। সেখান থেকে সবাই এই নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রাজারবাগ এবং শাহজাহানপুরের যে মেইন সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু হাজার হাজার বিএনপি নেতাকর্মী অবস্থান করছেন। অল্প কিছুক্ষণ পরেই এই গণমিছিলের নেতৃত্ব দিবেন বিএনপি ৮ আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বিএনপি থেকে মির্জা আব্বাস। সেই অনুযায়ী মিছিলগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এই মিছিলে কিন্তু তারা বিভিন্ন ধরনের পতাকা ব্যবহার করছেন। আপনারা দেখছেন যে বাংলাদেশের পতাকা সহ দলীয় পতাকা এবং নির্বাচনী যে প্রচারণার যেই পোস্টার রয়েছে সেই পোস্টারও তারা পতাকা হিসেবে ব্যবহার করছেন। এখানকার নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত, কারণ অল্প আর কিছুদিন বাকি রয়েছে নির্বাচনের দিন। 12 তারিখ নির্বাচন শুরু হবে এবং আজকেই সবচেয়ে যেই প্রচারণার যেই দিন সেই দিনটি হচ্ছে আজকে। এবং এই প্রচারণা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বিদায়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসনে কিন্তু বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা রয়েছে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা, গ্যাস সংকট, পানি সংকট, বিদ্যুৎ, বিভিন্ন সংকটের কারণে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছে। কারণ ২৪ আগস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসতে পারেনি, যার কারণে এই 12 তারিখের যেই নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সাধারণ ভোটাররা আশা ব্যক্ত করছেন। তো আর 2 দিন বাকি রয়েছে। আজকেই নির্বাচনী প্রচারণার বড় ধরনের প্রচারণার শেষ দিন। আমরা হয়তো 12 তারিখ নির্বাচনে এই সকল প্রচারণার ফলাফল কি হয় সেই বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল এখানকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ আমার কাছে। নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মী সাইরাস মাহমুদ এবং আব্দুল্লাহ খান মুন্না, এবং সেই সাথে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মনিরুজ্জামান। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের